تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে জানতে চলেছি যে কোরআনের অন্যতম একটি সূরা লাহাব কখন এবং কেন নাজিল হয়েছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে আসি। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার ইচ্ছা করে সকলকে সাফা পাহাড়ের উপর ডাকল। খবরটি যখন ছড়িয়ে পড়ল তখন একজন দলে দলে এসে জড়ো হলো। নবীজি উঠে দাঁড়ালেন সাফা পাহাড়ের উপর। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে কুরাইশ, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রু ঘাপটি মেরে আছে, তোমরা কি বিশ্বাস করবে? মানুষ একসাথে বলল, হ্যাঁ অবশ্যই, আমরা তো তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। নবীজি বললেন, তাহলে শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ক বার্তা আনলাম। তোমরা এক আল্লাহর ইবাদত করো, না করলে ভয়ানক শাস্তি আসবে। লোকজন স্তব্ধ, কেউ তাকিয়ে আছে, কেউ ফিসফিস করছে। কিন্তু ভিড়ের মাঝ থেকে হঠাৎ এক ভয়ঙ্কর কণ্ঠে আবু লাহাব বলে উঠল, ধ্বংস হোক তোমার জন্য, এজন্যই কি আমাদের ডেকেছ? এই অপমানের মুহূর্তে আকাশ কেঁপে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো আল্লাহর উক্ত কালাম। সেই মুহূর্তে জনতার মাঝে নেমে এলো স্তব্ধতা। আবু লাহাব যে রাসূলকে অভিশাপ দিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, সেই ধ্বংস হবে, তার ধন সম্পদ কিছুই তাকে বাঁচাতে পারবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।